ওই হুসাইনে গলায় যারা ছুরি চালাইলি রে, তোরা টুবিওয়ালা হইতে পারো, তোরা পাঞ্জাবিওয়ালা হইতে পারবি, ইমামদার হইতে পারবি না। হাইরে কার গলায় ছুরি চালাইলি, কোন গলায় ছুরি চালাইলি? যেই গলায় আমার নূরের নবী জিহ্বা দিয়া ছাড়তো, আরে যেই গলায় আমার রহমতুল্লিল আলামিন বারবার চুমা খাইতো। ফাতেমা গেছে গো আমার নবীর কান মোবারকের কাছে, জবানটা রাইখা কয় আব্বা গো আবু বকর আছে, আবু বকর দিছে, উমরের আছে উমরে দিল, আমার কি আছে গো আমি দিতাম। মাথা উঠাইবেন কি জানি না, তবে আপনার গুনাহগার উম্মতের জন্য আমার হাসান হুসাইন দুইটা সন্তানের আল্লাহর রাস্তায় কুরবান করে। আমার দুইটা সন্তানের আল্লাহর রাস্তায় কুরবান করে দিছি, আমার আর কিছু নাই। আমার নবী আমরা চেষ্টা করবো একেবারে সংক্ষিপ্তভাবে। আমার ভাইয়েরা দীর্ঘক্ষণভাবে কারবালার মূল আলোচনাগুলো করার চেষ্টা করেছে, কিন্তু আমরা আসলে কারবালার ওয়াজ করতে গেলে সর্বপ্রথম আহলে বায়তের প্রেম অন্তরে থাকা দরকার, আছে না নাই? কথা বলা আছে না নাই? সবাই আমার সাথে মহাব্বতে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আচ্ছা, আল্লাহর জিকির কি খারাপ নিও? মহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা, মদিনা রাস্তা চিনি না, বলুন বহু দূরে আমরা মদিনা রাস্তা চিনি নাও, আমার মুর্শিদ জানে ঠিকানা গো, মুর্শিদ ঠিকানা আমায় লইয়া যাইব মদিনা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। আবার আমার 12টা বাজে মনে হয়, 1টার মধ্যে প্রোগ্রাম শেষ হবে। আপনারা কি একটু সময় দিবেন আমার ইনশাআল্লাহ? আপনাদের এলাকা স্বামীরা যা আসছে সব অনেক বক্তারা আসছে, কিন্তু আমার বাড়ি অনেক দূরে। আবার আসার পথে বাহুবলে অ্যাক্সিডেন্ট দেখলাম, আমার গাড়ির সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এই জন্য আমি গাড়ি থেকে নেমে, সবাই বৃষ্টি দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু আমি ব্রিজের কোনো একটা সেজদা দিছি আল্লাহকে। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে যে বলা সেজদা দিছে কেন? আমি সেজদা দিয়েছি একটা মাত্র কারণ, যে আল্লাহ অ্যাক্সিডেন্ট তো আমার গাড়িতে করতে পারতো। আমি শুকুর খোদার কাছে। জানেন, একটু হয়তো নিউজে পাবেন, বাহুবলে সামনে ডিস্ট্রিক্ট গাড়ি এমন মামুন সিলেটগামী গাড়ি
একেবারে তন্ন বিতন্ন। ডিস্ট্রিক্টের ট্রাক ড্রাইভারটা মারা গেছে। তলে হায়াত মৌতের মালিককেও সব কিছুর ভরসা কার? কথা বলেন কার? আমি সুখে দুঃখে তোমার নাম পিয়া মনে শান্তি পাই আমরা, কেহ নাই মালিক মাওলা বিনে এই জগতের আপন আমরা, কেহ নাই। ঠিক না বেঠি? এছাড়া সকল ক্ষেত্রে আল্লাহর ভরসা ফির মাসায় হলো উসিলা। কথা বলেন ঠিক না বেঠি? আজকে এই আহলে বায়তের মোহাব্বতের মাহফিলে আমরা এসে খুশি না বেজার? এই কথা বলেন, খুশি না বেজার? খুশি না হইলেও লাভ নাই, কারণ জান্নাতের যুবকদের লিডার হলো ইমাম হাসান হোসাইন। কথা বলে ঠিক না বেটে? জান্নাতে যাইতে গেলে দুইটা ছেলে দাঁড়ায় থাকবো, এদের পারমিশন ছাড়া জান্নাতে যাইতে পারবো না। যারা আহলে বায়তের বিরোধিতা করছো, আহলে বায়তের বিরোধিতা কইরা কইরা কুফালের দাগ লাগাইছো, আল্লাহর কসম তোদের গলায় হিসার মারি আর গোলামের রাসূলরা আহলে বায়তের প্রেম ধরে ধরে আল্লাহর জান্নাত হাত তুলে বলুন ঠিক না বেঠি? এই জন্য নামাজ রোজার বাহাদুরি দেখায়ও না, নামাজ আমগুলাই আমরা আহলে বায়তের গোলাম। কথা বলে ঠিক না বেঠি? আমরা জানি আর সেই নামাজে নবীজি নাই, ওই নামাজে পড়ে কি লাভ হবে? জানি নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই, যেই নামাজে নবীজি নাই, ওই নামাজে পড়ে কি লাভ হবে? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ঠিক না বেঠি? নামাজও পড়লা, নবীর বিরুদ্ধে কইলা, আহলে বায়তের কপালে ছুরিও লাগাইলা, এইটা মাঝে কোনো দাম ভাইয়ারা আমার ভাইয়ারা কারবালার অনেক ওয়াজ করেছেন। যেহেতু আজকে 6 তারিখ, 10 তারিখ পর্যন্ত কারবালা ওয়াজ আপনারা শুনবেন, কিন্তু আমরা একটু আহলে বায়তের সত্যিকার মহাব্বতের কিছু কথা শুনবো, দরকার আছে না নাই? মনে রাখবেন যে আহলে বায়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, তুতাহিরুকুম তাতহিরা, এরা পুত পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর মধ্যে যে আমার আহলে বায়ত হলো কা সফিনাতুন নূহ, হযরতে নূহ নবীর কিস্তির মতো। আল্লাহু আকবার। হুজুর নূহ নবীর কিস্তির সাথে আহলে বায়তের তুলনা করার কারণ কি? ওই দিন নূহ নবীর নৌকায় যারা উঠছে তারাই বাঁচছে, যারা উঠে নাই তারা বাঁচে নাই। ঠিক এইরকম ভাবে আমার নবী বলেছেন আমার পাক পাঞ্জাতন হলো আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো, এদেরকে যারা ধরলো তারাই আমি নবীকে পাইলো। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে খেয়াল করেন, 21 পারা সূরাতুল আহজাব, আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যারা কোরআন হাদিস থেকে কথা বললে কি অসুবিধা আছে? নিও কারবালা ওয়াজ কিচ্ছা কাহিনী আছে, কিন্তু এখানে যথেষ্ট দলিল আছে। দলিল ছাড়া কিচ্ছা কই এত লাভ হতো না। ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিল, আল্লাহ বলছেন যারা নবীকে কষ্ট দিল তাদের লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া তো নালত, আখিরাত তো নালত। আমি বলছি, বলছে কে? আল্লাহ।
কয়দিন আল্লাহ কইছে তোরা কওয়া লাগবো না, আমি নিজে বলে দেই ওয়াদ্দালাহুম আযাবান মুহিনা। খোদার খোদাইত্ব যতদিন থাকবে দুশমন রাসূল ওয়াহাবি জামাতের জন্য নালত ততদিন থাকবে। কথা বলো ঠিক না বেঠে? এটা আল্লাহর কথা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। তাহলে আপনি কোরআনের সাথে হাদির সাথে একটু মিল করে দেখেন। মূল কথা আল্লাহর কথা হলো আহলে বায়াতের সঙ্গে যারা বেয়াদবি করেছে তাদের দুনিয়া তো নালত, তাদের আখিরাত তো নালত। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? খেয়াল করুন, কারণ আজকে খুব আমি হুজুরকে এসেও বলছি আজকে মন জানি খুন মিজায় কথা বলতে পারতেছি না। তারপর আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে আমি কথাগুলো বলতে পারি, কারণ আমি চোখের সামনে আজকে অ্যাক্সিডেন্ট দেখেছি, কখনো আমি এমন সমস্যা দেখি না। গভীর মনোযোগ। বাবা তুমি বইও। ও নবীগঞ্জের ভাই, কোন আহলে বায়াতের কথা বলার জন্য আইলাম? যে হুসাইনের প্রেম অন্তরে রাখলে আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ রে যাই না রাইখো আমার হুসাইন। যেই হুসাইনের ব্যাপারে আমার নবী বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমি হইলাম হুসাইন থেকে আর হুসাইন হলো আমার থেকে। ওই হুসাইনের গলায় যারা ছুরি চালাইলি রে তোরা টুপিওয়ালা হইতে পারো, তোরা পাঞ্জাবিওয়ালা হইতে পারবি, ইমামদার হইতে পারবি না। হাইরে কার গলায় ছুরি চালাইলি? কোন গলায় ছুরি চালাইলি? যেই গলায় আমার নূরের নবী জিহ্বা দিয়া ছাড়ত, আরে যেই গলায় আমার রহমতুল্লিল আলামিন বারবার চুমা খাইত। আমি কথাটা মনোযোগের জন্য বললাম, আল্লাহর নবী ইসলাম কায়েমের প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ আইন করলো বন্ধু, এক ওয়াক্ত নামাজ যদি ছাইরা দেয় 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলব। আমার নবী টেনশনে পইরা গেছে গো। আমার উম্মত তো অনিচ্ছা তো দূরের কথা, ইচ্ছা কইরাই তো নামাজ ছাড়ব, গুনাহগার। হাইরে মুসা নবীর আমলে উম্মতরা 700 বছর হায়াত পাইতো, নূহ নবীর আমলে 600-700 বছর হায়াত পাইতো। এত হায়াত পায়া তারা বন্দিগি সারে নাই গো, রোজা রাখতো, জিহাদের ময়দানে জিহাদ করতো। আর আমার উম্মত মাত্র 60 বছর 70 বছর হায়াত পাইব, 20টা বছর ঘুমের মধ্যে চইলা যাইব, 10 বছর শিশুকালে। আরে আমার উম্মত রে জাহান্নামী রে, উম্মত করে তোরানোর জন্য, উম্মত রে তোরানোর জন্য আমার নবী পাহাড়ে পাহাড়ে সেজদা দিয়া চোখের পানি ছাড়ত। এই জন্য বলে যাই ভাই গো, আমার ভাইরা ইমাম মুসলিমের কথা বলল, আমার ভাইরা আলী আসগরের কথা বলল, কিন্তু ইমাম হুসাইন কোন দিন থেকে কারবালার সিদ্ধান্ত হইল এটা জানার দরকার আছে না নাই? খেয়াল করবেন, আল্লাহর নবী যোহর নামাজ আদায় কইরা মাদারুন নবুয়াত খুলে পাবেন, জজবুল কুলুবিল বিয়ারুল মাহবুব খুলে পাইবেন। আমার নবীকে খুঁজা পাওয়া যায় নাই, হাই হাই রে পাওয়া যায় না।
আসর চলে যায়, মাগরিব চলে যায়। আরে আজকে বাড়ির কাছে মসজিদ রে, মসজিদে মুসল্লিরা যায় না। ফজরের সময় মাত্র 5 জন 6 জন, এশার সময় 12 জন 13 জন, জোহরের সময় আবার খবর নাই। কিন্তু ইতিহাস বলে পাইছি রে, আমার নবীর পেছনে সাহাবীরা নামাজ পড়ার জন্য 4 মাইল 5 মাইল দূরে থেকে আইসা আমার নবীর পিছে নামাজ পড়তো। এক বাংলায় সাকয়, আবু বকর রে, ও রে আবু বকর, পারবি আমার অনেক দূরে। ওরে বাঘ জঙ্গলের ভয় ফালাইয়া আমার নবীর পিছে আলহামদুলিল্লাহ শুনলে কলিজাটা ঠান্ডা হইয়া যায় গো। আবু বকর রে, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ওরে ফজরের সময় আইছি আমার নবী নাই। এক একজন এক এক দিকে যায়, পাগলের মতো ছুটলো, না জানি কেউ আমার নবীকে আক্রমণ করলো। দুশ্মনে তো শেষ নাই। ওয়াহারে সাহাবীরা রে, মসজিদে নববীর ফিলার দইরা দইরা হাউমাউ হাউমা করে কান্দে। আবু বকর একবার দৌড়াইয়া আয়েশার ঘরে যায়, একবার দৌড়াইয়া নবীজির স্ত্রীদের ঘরে যায়, আবার আয়েশার ঘরে যায়। ও মা আয়েশা গো, আমার নবী আইসিনি গো। খালি দৌড়াইয়া যাইয়া মা ফাতেমার কাছে গেছে, ফাতেমা রে, নবী আইসিনি রে। ওরে ফাতেমা, মসজিদে নববী নিশানা যদি একবার দেখতি, সাহাবায়ে কেরামরা 1 দিন 2 দিন 3 দিন আমার নবীরে না পাইয়া কান্নার রোল হয়ে গেল। সাহাবীরা সিদ্ধান্ত নিল, এই জায়গায় আর বৈশা লাভ নাই, এক একজন এক এক দিকে চলে যাও। খেয়াল করবেন কখন থেকে হুসাইনের কারবালার সিদ্ধান্তটা আইল। বন্ধুরে, আবু বকর গেল একদিকে, ওমর গেল আরেকদিকে। আপনারা ওয়াজগুলো জানেন, তারপরে একটু মোটিফিকেশন করে যাই বাবা শোনার জন্য। আমার আপনারা জানেন আবু বকর মাঠে দিয়া রওনা দিছে, আর লোক দেখলে কইতো আমগো দিনের নবীরে দেখছুনি। ওমর ফারুক কয়, আরে আইছি রে তোর বাড়ি লইয়া আমার নবীরে মারতে। হে আরবের লোকেরা শুনা রাখো, বড় তোর বাড়ি লই আইছি নবীরে মারতে। ওরে আমার নবীর সামনে তোর বাড়ি লইয়া যাই মাত্র গেছি রে, আমার নবী মুস্কি হাসি দিয়া আমার দিকে হাতটা পাইতা দিছে রে। আল্লাহর কসম কইরা কইয়া যাই রে, ওই সময় তোর বাড়িটা নবীর কদমে দিয়া কইলাম, নবী গো আমাগো দিনের নবীরে দেখছুনি। কথা ডাইরেক্ট বলে খেয়াল করবেন। আবু বকর রাখালের সঙ্গে দেখা হইল, রাখাল তার ক্ষেতের আইলের সামনে দাঁড়ায় কান্দে। আবু বকর কো বাইরে, কষ্ট হচ্ছে আপনাদের? ডিস্টার্ব করে না কেউ, প্লিজ একেবারে অল্প সময় কথা বলে চলে গেল। ও রাখাল রে, আমরার দিনের নবীরে দেখছুনি। রাখাল চোখের পানি ফেলায় কান্দে, আমরা নবীরে খুঁজা পাই না, তোমার আবার কান্দার কারণ কি? রাখাল বলে, আবু বকর আজকে 3টা দিন আমি বড় বিপদে আছি, আমি বড় গরিব মানুষ। আবু বকর রে, তুমগো দিনের নবী কি আমি চিনি না, তবে আজকে 3টা দিন আমি বড় অসুবিধার মধ্যে আছি রে। আল্লাহু আকবার। অসুবিধা তোমার আবার কি? আমরা নবীরে খুঁজা পাই না,
তোমার আবার অসুবিধা কি? আবু বকর, আজকে 3টা দিন হইল আমার কিছু ঘোড়া আছে, গাধা বেড়ায় আছে, এগুলোরে সরাইয়া বিকাল সন্ধ্যা হইলে বাড়ির দিকে লইয়া যাই রে। যেই মাত্র বাড়ির দিকে 3 দিন আগে লইয়া যাওয়ার ব্যবস্থা করলাম, আমার গাধাগুলো, আমার ঘোড়াগুলো, ওরে একটা লোক দেখছি রে ওই পাহাড়ের উপরে সেজদা দিয়া কান্দে। ওই লোকটার চোখের পানিগুলো ঝর্ণার মতো বয়া যায়। আবু বকর রে, আমি বড় বিপদে আছি। ওই লোকটা কান্দে, তোমার আবার বিপদের কি? কয় বিপদটা তো ওই জায়গায়। আবু বকর, ওই লোকটা কান্দে, আমার গাদাগুলো, বেড়া দুম্বাগুলো ওই লোকটার কাজ যেই বরাবর আসলো, আমার গাদাগুলো, দুম্বাগুলো ওই লোকটার চতুর্পাশে দাঁড়ায়া রইছে। ওই লোকটার ঘেরানো দিয়া দাঁড়ায় রইছে। আবু বকর রে, গাদাগুলো রে মারি, গাদাগুলো যেন আরো লোকটার আমদা করে। আবু বকর রে, গাদালুরে মারলে এরা উপর দিকে তাকাইয়া মনে হয় কি জানি বলবে, এরা লোকটারে আমজা করে ধরে। আবু বকর কয়, রাখাল রে, তুই তো বুঝলি না, আমি আবু বকর বুঝা লাইছি রে। তোর গাদাগুলো রে, তোর দম্বাগুলো রে আঘাত করলে তোর দম্বাগুলো কি কয় জানুনি? কয় জানি না। কয় তোর দম্বাগুলো উপরে তাকায়, কয় আল্লাহ, জবানটা খুইলা দে, রাখাল রে বুঝাইয়া দে, রাখাল রে বুঝাইয়া দে, যেই নবীরে না বানাইলে লাউলা কালামা খালাক, যেই নবীরে না বানাইলে আমরা গাদা হইতাম না, ঘোড়া হইতাম না। ওই নবী উম্মতের মায়ায় চোখের পানি ফালাইয়া কান্দি। হে রাখাল, আর দেরি করিস না রে ভাই, আয় না, চলো চলো, আমারে ওই আমার রহমতুল্লিল আলামিনের কাছে নিয়ে যাও। যায়া দেখছি গো খালা নাই, দালা নাই, বাঘের ভয় নাই, সিংহের ভয় নাই। ওই পাহাড়ের ঘাসের উপরে সেজদা দিয়া উম্মতি উম্মতি কয়া কান্দে। আবু বকর কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মায়ায় পাহাড়ে 3 দিন সেজদা দিয়া কানছে। চোখের পানগুলো ঝর্ণার মতো বাইয়া নিচে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, সহ্য হয় না, আমি আবু বকর আইছি গো মসজিদে নববীর মধ্যে কান্নার রুল। নবী গো, চলুন না আমরা চইলা যাই আবার মসজিদের দিকে। আমার নবী সেজদা উঠায় না। আবু বকর গো, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আয়েশার হাদিস গো, ও মায়ার নবীজি, আপনি বললেন সারা পৃথিবীর মুসলমানের আমল যদি এক পাল্লা রাখা হয়, আর সিদ্দিক আকবরের মেরাজের রাতের, সিদ্দিক আকবরের হিজরতের রাতের এক রাতের আমল ওই পাল্লা সমান করলে আবু বকর ওই রাতের আমল বেশি হবে। কথা বলুন ঠিক না বেঠি? ও নবী গো, উম্মতের মায়ায় কান্দ। আর ওই উম্মতরা কয় নবী আঙ্গ মতো মানুষ।
কথা বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর ঘোষণা দিলাম, আজকে একটা রাতের আমল আবু বকরের সারা জীবনে যত আমল আছে গো, ও মায়ার নবীজি, সব আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর হস্তে দান করে দিছি গো। মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। ওমর ফারুক আইলো, ওসমান আইলো, সকল সাহাবীরা আইলো গো, মাথা উঠাইল না। কারণ কি? আমার নবী আহলে বাইতের প্রেম কেমনে শিখাইয়া দিল। হায় হায়, আবু বকর বলে, আলী রে, রহমতুল্লিল আলামিনের মাথা মুবারক উঠাইলে দুইটা ফুলা লাগবো। হাসান হুসাইন যদি আয়া ডাক দিয়া কয়, না না গো, ও নানা কয়া ডাক দিলে হয়তো আমার নবী মাথা উঠাইবে। আবু বকর কয়, আমার সব দিয়া দিলাম। ওমর কয়, সব দিয়া দিলাম, আর কি দিব উম্মতের জন্য? আলী দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে, ফাতেমা গো, তোমার আব্বার খবর পাইছি, সন্তানগুলো লইয়া তাড়াতাড়ি লও। দুইটা সন্তানরে কোলে লইয়া মা ফাতেমা গেছে গো। মা ফাতেমা যায়া সালাম দিছে, আব্বা গো, এমন দিন নাই গো, আসর নামাজ পইরা আমি ফাতেমার ঘরে যাইতাম। ও না আব্বা, আমার ঘরে খানা নাই গো, যেই বেলা খানা খাইতো না, ওই বেলা হাসান হুসাইন দুইটা ভাই দৌড়াইয়া আমার নবীর সামনে চলে যাইতো। জিব্রাইল আইসা আঙ্গুর ফল দিয়া যাইতো। আবার অন্য কিতাবে ভাইছি, হাসান হুসাইনে ক্ষুধা লাগলে আমার রহমতুল্লিল আলামিনের চেহারা দিকে তাকাইতো, অটোমেটিক তাদের খিদা বইরা যাইতো। এই জন্য ভাইয়ের আমার খেয়াল করবেন, মা ফাতেমা কয়া, ভাগো, আমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় মরে, 3টা দিন কোনো খবর নিলেন না, খবর নিলেন না। আজকে হাসান আইলো, হুসাইন যায়া আমার নবীর হামজা কইরা দইরা কানের কাছে যায়া কয়, না না, পেটটা পিঠের মধ্যে লাইগা গেছে, খানা নাই, দানা নাই গো, 3টা দিন বুইলা রইছ, নানা খবর নিলা না, কি খাইছে তোমার নাতিরা, কি খাইলো তোমার হাসান হুসাইন? মাথা উঠাও গো, মাথা উঠাইলো না। হায় হায়, হাসান আবদার করলো, হাসানের মুখটা বেজার, হাসান কথা নবী শুনলো না। ওরে হুসাইন কয়, না না গো, উঠো উঠো, আমার নবী মাথা উঠায় না। সকল সাহাবীরা দাঁড়ানো, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ফাতেমা গেছে গো, আমার নবীর কান মুবারকের কাছে জবানটা রাইখা কয়, আব্বা গো, আবু বকর আছে, আবু বকর দিছে, উমরের আছে, উমরে দিল, আমার কি আছে গো, আমি দিতাম। মাথা উঠাইবেন কি জানি না, তবে আপনার গুনাহগার উম্মতের জন্য আমার হাসান হুসাইন 2টা সন্তানের আল্লাহর রাস্তায় কুরবান করে। আমার 2টা সন্তানের
আল্লাহ রাস্তায় কোরবান করে দিছি, আমার আর কিছু নাই। আমার নবী মাথা উঠাইল, ডাক দিছে হুসাইন রে, আয়, 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 আয় আমার বুকে আয় রে। হুসাইন রে আদর করলেন, হাসান রে আদর করলেন। মা ফাতেমারে কয়, ফাতেমা গো, এই একটা কথার অপেক্ষায় ছিলাম, আমার উম্মতরা বড় গুনাহগার। ফাতেমা মনে রাখবা, আমার হুসাইন কারবালায় শহীদ, আর ওই হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময় আমার নবী নবীগঞ্জ নয়, সারা পৃথিবীর কোটি 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 গুনাহগার আল্লাহর জান্নাতি। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? ওই ছোট থেকে হুসাইন জানতো হুসাইন কারবালায় শহীদ, যাই নাও গেছে, কারণ বলে আমার রক্তের বিনিময় নানার উম্মতরা জান্নাতি। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য কারবালার ময়দানে ঘটনাটা মূলত স্যাক্রিফাইস, আত্মত্যাগ। এই জন্য রাসূল পাক মোহাব্বত শিখে গেছে, সেই নবীকে ভালোবাসতে পারলেন না, কিভাবে করবেন? এই জন্য বলি, রাসূলের শান আপনি গাইলে নবী নবীর জায়গায় থাকবে, কিন্তু আপনার দাম বাড়বে। আহলে বায়াতের শান গাইলে আহলে বায়াতের জায়গায় থাকবে, কিন্তু আপনার দান বাড়বে। কেন আমি বলি, আরে কি বাইলে মাসে আমার, কি বাগে আনাসে নবী গো, কোনভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমার শানেরই কথা ঘোষণা কোরআনে, ঠিক না বেঠে? এই জন্য বলি ভাই, আমি শুধু একটা জিনিসে বুঝালাম, তোর রাসূল পাক আহলে বায়াতের যে আত্মত্যাগ, রাসূল পাক আল্লাহুম্মা উকতুল হুসাইনা সাবরা ওয়া আজরা, রাসূল পাক হুসাইনের ক্ষেত্রে দোয়া বলেছেন, এ হুসাইন শহীদ হবে, সাবরা ওয়া আজরা, ধৈর্য ধারণ করো, তোমার রক্ত মনে করবা কারবালা জড়ছে না, রক্তগুলো রাখা হচ্ছে, এগুলো হিসাব হবে রোজ হাসর ময়দানে। এই জন্য সকলে অন্তত ডাইন হাতটা একটু তোলেন আমার সাথে মহব্বতে। যেই নবী উম্মতের মায়ায় কামছে, যেই নবী ৬৩টা বছর কামছে, এখনো আমার নবী রওজায় কান্দে, এ বিশ্বাস আছে না নাই? এ কথা বলা আছে না নাই? সে নবীকে হাত তালায় বসা বান খোলে বলবে, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিব, ও ইয়া রাসূলাল্লাহ, ও ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল। এও যার মনে চায় নবীকে ডাক দিয়েন, ইয়া রাসূলুল্লাহ কইলে তার গুণ হইতো না, নবীর নাম স্মরণ করলে আল্লাহ খুশি হয়। আর যার মুখ ফাতর হয়ে গেছে, আপনি চুপ করে দেখেন, কিছু কইতেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বললেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, ঠিক না বেঠে? বলে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদালে তোরানেওয়ালা ইয়া রাসূল। বলুন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, ঠিক না বেটা?
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, জবান করে বলে ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাকের নাত রাসূল গালি কি কোনো ক্ষতি আছে? কথা বলেন, ক্ষতি আছে? আসুন আমরা না বললাম যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। ভালো মানুষের সঙ্গে চললে একটা খারাপ মানুষও ভালো হয়ে যায়। আবার দেখবেন ভালো মানুষও সিটিং বাটপার লাগে চললে হ্যাঁ তো একদিন আতানো শুরু করে, আছে না নাই? কারণ সব সময় গায়ের জোর, অহংকার, ফতা সব জায়গায় চলে না, ইমান আর মোহাব্বত চলে। কারণ গায়ের জোর দেখাতে হলে ওই তৎকালীন সময় অসংখ্য সাহাবী ছিল, তাদেরকে নিয়ে কারবালা ময়দানে যেতে পারতো। কথা বলো ঠিক না বেটি? আমি সব সময় বলে এলাকাতে কিছু মানুষ দেখবেন অল্প পয়সার মানুষ হঠাৎ করে বিদেশে গেছে, টাকা হইছে, হেতার সেন্ডের বাড়ি থাকন যায় না, হেতার জন্য বাজারে কেউ বড় মাছ কিনতে পারে না। কথা বলো ঠিক না বেটি? মানুষরা মানুষ বলে দাম দিতে চায় না, হঠাৎ বড় লোক। এই জন্য বলি গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ঠিক না বেঠে? তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইলো। আরে বাপরে, হাতে এদিন না হলা হঠাৎ নেতা হয়েছে, হেতার বাহাদুরিতে বুড়া কি মুরব্বীকেও সামনে ব্যঞ্জন টানে, তো মুরব্বীরা ডর এবং কিছু কয় না, বারণ হেতন ফাওয়ার আছে হেতা। কথা বলে ঠিক না বেঠে? তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইলো, কেহ নাহি পারে তোমার সনে। কিন্তু 40 বছর হইলে পার, কলকব যায় দরিবে জঙ্কার। ঠিক না বেঠে? 40 বছর হইলে পার, কলকব যায় দরিবে জঙ্কার, জম গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বাবারে, একটা ওয়াজ আইছে, প্রধান বক্তা এক কথা থাকতো, সামাজিক অর্থনৈতিকরা সব টুকটাক করে ইঙ্গিত দিয়া দিয়া মুরবি সব ঠিক রাখে। আপনার রাগ হইন না। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি। কথা বলে ঠিক নিও? বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনি বা কানে, সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারেতে মাথা ঘুরায়, ছোট করে দেখবা না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবি রেহমান, সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু কইরাছো পাপ, তাই তাহের কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ঠিক না রে?
এই জন্য গায়ের জোর অহংকার দেখাবেন না। অহংকার হবে একমাত্র ওই জায়গায় রোজ হাসরে আল্লাহ রসুলের সামনে। ইমানদাররা গায়ের জোর না মোহাব্বতে ওই দিন স্লোগান দিয়ে দেয়া জান্নাতে যামু, আর দুশ্মন রাসূল ওয়াহাবিরা কানতেই থাকবো, কারণ তাদের কপালে থাকবে হিসার বাড়ি আর সুন্নিদের গলায় থাকবে ফুলের মালা। কথা বলুন ঠিক না বেঠা? যা কই আছে গাড়িটার কিছু আনে এমনি গভীর মনোযোগ। বাবা আর একটু সময় দিবেন আপনার আমারে? না বাবা তেল মারি না, এত তেলে কেজি 200 টাকাও আগে কম আছে। ও বন্ধুরি মন একটু ভালোই তো কেন বললাম আহলে বায়াত? শুধু আমি কথাটা বলছি। আহারে কাহারে তোর মান রে বলা হাই ওকে বেনসন সিগারেটের দাম কত? অন কইতো না, কারণ দাম যদি আবার কই হাতে আবার কইতে খায়নি আবার। আহারে কি টান মারে হলা ভাই। বেনসন সিগারেট কত? 18-20 টাকা। হ্যাঁ হতে পারে। এ যুবক 18 টাকা 20 টাকা দিয়ে টান দিয়া বেনসন সিগারেট খাইলে মুসলমানের ছেলেরা লক্ষ লক্ষ টাকা ডার্লিংয়ের লগে মোবাইলে করে হ্যালো হ্যালো কইলি, কিন্তু মনে নাই তো যিনি তোমার লিডার, যে তোমার সর্দার, তার সংসারটা গেছে কষ্টে, কিন্তু তোমার আমার জন্য মোহাব্বতটা রেখে গেছে। কথা বলো ঠিক না বেটি? সব সময় বলি রে হার কি দিয়ালি বাইরে জালা। আরে আহলে বায়াতের কথা মনে পড়ল রে। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। ওফ যিনি তোমার আমার সর্দার, তারা কোনো বেলা খাইছে কোনো বেলা খানা পায় না, কিন্তু তুমি যে আমি যে এত লক্ষ লক্ষ টাকা অপচয় করি, কি জবাব দিবা সেই দিন হাসান হোসেনের সামনে? কথা বলো ঠিক না? গভীর মনোযোগ। ওই পাক পাঞ্জাতনের অন্যতম, কারণ শরহে মুসনাদে ফাতেমাতুজ জাহরা কিতাব খুলে পাইছি। ও পৃথিবীর মুসলমানেরা গো, মা ফাতেমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন কোনদিন হাসান হুসাইনের কষ্ট হয় এমন কথা মা ফাতেমাও কয় নাই। কারণ হুসাইন যদি কষ্ট পায় গো, আমার নবী কষ্ট পাইবে, আর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। এই জন্য কোনোদিন মা ফাতেমায়ও হাসান হুসাইনের সামনে কয় নাই ওই বাচ্চা হাসান হুসাইন হায়রে নবীনগরের যুবক, ঈদের দিন আইলে বাবার থেকে টাকা লইয়া জামা কিনলি রে। ও নবীনগরের ভাবিরা স্বামীর থেকে টাকা লইয়া প্রবাসে থাকে, আমার ভাই কষ্ট কইরা টাকা ফাটায়, ওই টাকা লইয়া নবীগঞ্জের মার্কেটে ডেটিং মারে আমার ভাবি। ঠিক না বেঠি? এই জন্য মহিলারা কইয়া যাই গো, স্বামীর কষ্টের ঘাম ঝরানো একটা টাকা যদি কোনো মহিলা অন্য খারাপ কাজে নষ্ট করবি রে মা, তোমার স্বামী দেখে নাই মনে রাখবা ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ শুধু দেখে না, আমার আল্লাহ হলো অন্তর্যামী। কথা বলুন ঠিক না বেঠি? যুবক রে কত অপজয় করলা, ঈদ জানাইলে কত আনন্দের ভালো ভালো দিন আইলে, তুমি কত সুন্দর সুন্দর পোশাক কিনো, কত রঙ বেরঙের খাবার খাও, সারাটা দিন খেলিয়া বিকাল বেলা হাসান হুসাইন দুইটা ভাই মার কাছে যায় কয় আম্মা খাবার দাও, আম্মা খাবার দাও। ফাতেমা চোখের পানি ফালাইয়া কান্দে গো, ও মা গো, কান্দার কারণ কি? কই এমনি কান্দে, আসলে কান্দার কারণ আছে না নাই? দুইটা বাইরে এখন যদি বলে খানা নাই, দুইটা ভাই কষ্ট পাইবে। হযরতে ফাতেমা ডেকের মধ্যে পাথর দিয়া আর পানি দিয়া লড়াইতেছে, হার কবুতরের বাচ্চার মতো দুইটা সন্তান দুই পাশে বয়া রইছে। মা ফাতেমার চোখগুলো লাল। হুসাইন কয় আম্মা গো,
খাবার যদি রান্না না করতাম ওনারে বুঝাইতাম তোমার মুখটা বেজার থাকতো, কিন্তু খাবারও লাড়াও আবার কান্দো কেন গো মা? ও নবীগঞ্জের বাবারা, যারা বাবা হইছেন আপনারা জানেন, আপনার সন্তান স্কুলে গেলে বাজারে গেলে তখন আপনার কাছে 10টা টাকা চায়, আপনি হয়তো প্রথম পর্যায়ে ধমক দিলে, কিন্তু ধমকের এক পর্যায়ে কোনায় কোনায় যায় বাবায় কান্দে, হায় হায় রে হয়তো ছেলেটারে ধমক দিয়ে স্কুলে পাঠাইছে, যা টাকা নাই এখন স্কুলে যা। কিন্তু একটা বাবার কষ্ট লাগে, আমার সন্তানের হাতে 10টা টাকা আমি দিতে পারি নাই। এটা কারা বুঝবেন? যারা বাবা হইছে, তারা বাবার একটা সন্তানরা একটা লুঙ্গি কিনে না দিতে পারলে, সন্তানরা এক জোড়া জুতা কিনে না দিতে পারলে বাবার কষ্ট কুলাকার করে বোঝানো যায় নাই। ও মা ফাতেমা চোখের পানি ফেলাইয়া কান্দে রে। এরা হলো জান্নাতের যুবকদের সরদার। আরে হুসাইন হইল রহমতুল লিল আলামিনের নাতি রে। যেই নবীরে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, খোদার খোদাইত্বের মধ্যে কিছু হইতো না। যাদের আব্বা হলো শেরে খোদাই আলী, ওই হুসাইনের ঘরে খাবার নাই রে। এই জন্য বলি ও যুবকের দল, পাঞ্জাবিটা কিনলে আরে মুহররম মাসে পানি খাইলে ওই মুহররম মাসের কথা মনে পড়ে। হুসাইনে কষ্ট দেয় নাই। মা ফাতেমা তো জাহরা কয় বাবা অপেক্ষা করো, বাবা অপেক্ষা করো, রান্না হইতেছে। কিছুক্ষণ পরে দেখলো মৌলা আলী আইলো। মৌলা আলী আয়া দেখলো কবুতরের বাচ্চার মতো 2টা ভাই মার 2 পাশে বৈশা রইছে, আর মা ফাতেমা ডেকটার লড়াইতেছে। ওই আলী ডাক দিয়া কয় ফাতেমা গো, আমার ঘরে তো কোনো রান্না খাবার নাই, ডাল রেখা যায় নাই, চাল রেখা যায় নাই। ফাতেমা রে এমন রাত্র গেছে সুতা বিক্রি কইরা বাড়িতে আয়া দেখছি আমার 2টা সন্তান পেটগুলো পিঠের মধ্যে লাইগা গেছে। ফাতেমার পেটের মধ্যে হাত দিয়া কইতাম, ও ফাতেমা ক্ষুধা নাই, খিদা নাই, ফাতেমা রে আমি আলী পারি না। হে হযরতে আলী কয় ফাতেমা গো, আমার সন্তানরা এই জায়গায় বসলো কেন? তুমি ডেকের মধ্যে কি করো? কথাটা কইতে না কইতে হাত দিয়ে ইশারা দিছে। ও আলী, আমার 2টা সন্তানের কাছে আমার এখন বেজ্জতি বানায়। স্বামী রে আমি জানি আমার ড্যাগের মধ্যে কিছু নাই রে, আমার সন্তানরা খাবার চাইছে, না দিতে ফালার ব্যথাটা বাবারা বুঝে, মারা বুঝে। ওই সন্তানগুলো রে যখন আলী বলল ফাতেমা গো আমার বাচ্চাগুলো এই জায়গায় কি করে, ওই এই জায়গায় কোনো কথা বাড়াইও না, আসো একটু আড়ালে গিয়ে তোমারে বুঝাই। ডাক দিছে স্বামী রে, খাবার নাই, দাবার নাই, কিছু নাই। হোসাইন খাবার চাইছে, হাসান খাবার চাইছে গো। এখন মুখের উপরে যদি না করে আমার হুসাইন কষ্ট পাইব, আমার হাসান কষ্ট। এই জন্য সন্তানদেরকে সান্ত্বনা দিছি, ওই পাথর দিয়া আর পানি দিয়া লড়াইতেছি। আলী কয় হুসাইন রে এর চাইতে ভালো খাবার খাইবিনি, আয়া নানার দরবারে চলে যা। রাগ কইরা একটা ভাই হুসাইন রাগ কইরা কয় মা এতক্ষণ কিসের সান্ত্বনা দিল?
দৌড়াইয়া আমার রহমতুল্লিল আলমিনের মসজিদে নববীতে যায়। ওরে দুনিয়ার খতিবেরা শুই না রাখো, আহলে বায়াতের প্রেম কোথায় আমার আল্লাহ ফিটিং কইরা দিছে গো। হাসান হুসাইন যেই মাত্র মসজিদে নববীর ভিতরে ঢুইকা যায়, ওরে সাহাবীরা বয়সে বড় রে, কিন্তু হুসাইনের সম্মানে সবাই দাঁড়াইয়া ছোট্ট হুসাইনের জায়গা কইরা দিছে। হুসাইন কামতে কামতে মিম্বরের কাছে চইলা যায়। খুতবা দেওয়া হলো সুন্নতে মুআক্কাদা, আর খুতবা শোনা হলো ওয়াজিব। ওরে বন্ধুরে আমার নবী খুতবা শুরু করলো। খুতবা চলে এমন সময় হুসাইন সামনে যায় দাঁড়াইছে। নানা গো কয়া যেই মাত্র ডাক দিছে গো, আমার নবী খুতবার বইটারে রাইখা সঙ্গে সঙ্গে ওই মিম্বরের মধ্যে বইসা ডাক দিল, হুসাইন রে। সাহাবাই কেরামেরা কয় সর্বনাশ, বুঝলাম না, এত বড় একটা ইসলামের সংবিধান কাজ চলতেছে, এই জায়গায় নবী এটা কেমনে কি করলো বুঝি নাই। আল্লাহ কয় জিবরাইল রে, যারে যা, বন্ধুর কর্মই হলো ধর্ম, বন্ধুর কর্ম উম্মতের জন্য ধর্ম, বন্ধুর কর্ম উম্মতের জন্য ধর্ম। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ সালাম দিছে গো। ও মায়ার নবীজি, সাহাবায়ে কেরামদের মনের ভিতরে কুডুর কুডুর চললো। খুতবার মাঝখানে আপনি বললেন ব্যাপারটা কি? কারণ এটাতে একটা আমলের অংশ চলতে আছে। নবী গো, খুতবার মাঝখানে যেহেতু বইয়াই লাইছেন, আল্লাহ একটা আইন কইরা দিছে, খুতবার মধ্যে দুইটা ভাগ আমার আল্লাহ বানাইয়া দিছে। একটা হলো বড় খুতবা, আর একটা হলো ছোট খসানি খুতবা। ওই মাঝখানে যে খতিবেরা বইব, আর না বইলে ইমামতি টিকত না, ওই বসাটা হলো আহলে বায়াতের হুসাইনের মুহাব্বতে হাত তুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বলে যায় ওই হুসাইনের ভালোবাসায় আজকে খতিবরা মাঝখানে বসে ওই মা ফাতেমাতুজ জহরা আহলে বায়াতের অন্যতম সদস্য, খানা নাই দানা নাই, কিন্তু তারপরে কোনোদিন স্বামীর শুকর থেকে সর নাই। ওরে নবীগঞ্জের কায়স্ত গ্রামের মা ফান থেকে শুনইলে স্বামীর কতর বাতে খাইতাম না। কথা বলে ঠিক নেই? আমরা নোয়াখালী ভাষা বুঝুনি আপনারা? অনেক মহিলাই আছে স্বামীর কণ্ঠের উপরে কথা বলে, ও মা বইলা যাই গো, স্বামীর কণ্ঠের উপরে যেই মহিলা আওয়াজ তুলবে ওটা হবে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য মা স্বামীর কণ্ঠের উপর আওয়াজ তুলো না। মা বোনদের অনুরোধ কইরা যাই গো, মা ফাতেমাতুজ জাহরার আদর্শ কি জিনিস, এত দামি কত অরিনা জরিনা করিনা হাসিনা মইরা গেছে, খবর নাই গো, কিন্তু 1450 বছর পরে ও গো মা ফাতেমা তোমার স্মরণ করি। কারণ কি? কারণ তোমার জীবনটা গেছে নবীর পথে, নবীর মতে, ঠিক না বেটা? আর আমগো দেশের মহিলারা কত ফাতলা জামা পইরা আরে বোরকা কিনছে ফরদার লাইগা রে, এখন বোরকা হয়ে গেছে ফ্যাশন রে। আর মাস্ক পরে ভাইরাসের লাইগা, আর আমগো ছোট্ট মাইয়ারা ওই মাস্ক পরে এখন ফ্যাশন কইরা। কথা বলেন না কেন? ভাইরে কোন দিকে যাইতাম? এবার আসুন মা ফাতেমার আদর্শ কি আর আপনার আমার আদর্শ কি? ও নবীগঞ্জের মা গো, যত নামাজ পড়ো রোজা রাখো, জান্নাতে যাইতে গেলে মা ফাতেমার সাইন সারা লাভ নাই, হকাম হবে না, ঠিক না বেঠে? ওই মা ফাতেমার জীবন কেমনে চললো এই একটা উদাহরণ দিয়ে আপনাদের থেকে আমি বিদায় গ্রহণ করব। আল্লাহর নবীর ইলমে গায়েবের খবরে কথা কইলে আমগো দেশের কাটটা মৌলবী গো গায়ে জ্বলে, এখন মা ফাতেমাও গায়েবের খবর কইব, এই তাগো জ্বললে আমগো কিছু আসে যায় না। কথা বলে ঠিক নিও? আপনাদেরকে একটু সময় দিবেন না আমার? ইনশাআল্লাহ ভাইয়ার আমার খেয়াল করবেন, ওই মা ফাতেমাতুজ জাহরা শুধু মা বোনদেরকে বলে যায়
নাই, আশেপাশে অনেক মা বোনরা ওয়াজগুলো শুনবেন। ওই মা ফাতেমাতুজ জোহরার একটা বান্ধবী ছিল, সঙ্গ কাকে বলে? যুবকরা কষ্ট দিয়েছে তোমাদের? তোরা যা আসা হইব ইনশাল্লাহ, আইসি আর তোরা সবাই বানায়। ওই বান্ধবী হলো ইহুদি। বান্ধবী কি? আরে ওই আশিক ওয়াজ বলে কত খুব আশিকের আছে। ওই ইহুদি বান্ধবীর বিয়া শাদী ঠিক হইল। বিয়া শাদী যখন ঠিক হইল, বাবার কাছে যায়, কই আব্বা গো, আমার একটা বান্ধবী আছে, বান্ধবীরা দাওয়াত না দিলে তোমার বিয়ার মধ্যে কবুল কইতাম না। কয় বান্ধবীর বাবার নাম কি? কয় বাবার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদির বাচ্চা মস্কারি করলো, খারাপ বললো, কিবা ছোট বলে কথা বললো, কিন্তু পাগলা জানে না রে, ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনেওয়ালা আর আমার নবী হইল বন্টনকারী রে। ঠিক না বে ঠিক? এই জন্য তো আমরা বলি হ্যাঁ, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। কারা কারা নবীজির নিজ গোলাম দাবি করে? হাত তুলেন একটু। আল্লাহ কবুল করে সকাল বলে আমিন। আর নবীজির গোলামের, নূর নবীর গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী আর আমার নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন এই হবিগঞ্জের মানুষ ওদিকে দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ।